Hello dear aspirant, welcome to physics tuition. তো আপনাদের জন্য নিয়ে এসেছি মক টেস্ট সিরিজ। এই মক টেস্ট সিরিজটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। আর সামনে বেশি সময় নেই পরীক্ষার, তো আমার কাছেও সময় কম থাকার জন্য আমি যতটুকু পারি অল্প অল্প করে নিয়ে এসেছি মক টেস্টটা। তোমরা সকলে বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং ভালোভাবে ভিডিওটা দেখো এবং ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করবে। তাহলে শুরু করা যাক। Which of the following pairs have the same dimension? তাহলে আমাদের বলেছে সেম ডাইমেনশন কাদের হবে। তাহলে এখানে ফোর্স অ্যান্ড পোটেনশিয়াল, তাহলে ফোর্স পোটেনশিয়াল হবে না, ফোর্স আলাদা একটা কোয়ান্টিটি, পোটেনশিয়াল আলাদা। তাহলে ওয়ার্ক টর্ক, তাহলে এটা ওয়ার্ক টর্কটা হচ্ছে, ঠিক আছে, কেননা আমরা দেখব ওয়ার্ক হচ্ছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর টর্কও হচ্ছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হয়ে যাবে 2 নাম্বার। এনার্জি পাওয়ার হবে না, দুটো আলাদা আলাদা জিনিস, টর্ক ফোর্স এটাও আলাদা, তাহলে অপশন হচ্ছে আমাদের 2 নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ ইজ ইউনিট অফ, এইচটা কার সঙ্গে ইউনিট? তাহলে আমরা দেখব বোরস কোয়ান্টাম কন্ডিশনে এলএন ইকুয়ালস টু হচ্ছে এন এইচ কাট। তাহলে এই এইচ কাটটা কার সঙ্গে? এলএন এর সঙ্গে সম্পর্কিত, তাহলে এটা হয়ে যাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য ডাইমেনশন ফর্মুলা অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটির এই ডাইমেনশন ফর্মুলা কি হবে? তাহলে ডাইমেনশন ফর্মুলা কি হবে? তাহলে এখানে আমরা একটা জিনিস দেখব যে ইপসাইলন নটের যে ডাইমেনশন ফর্মুলা সেটা হচ্ছে m পাওয়ার 1 l কিউব টি টু দি পাওয়ার 4 i স্কোয়ার, ঠিক আছে। আর এইচ সি যেটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, এটা যে হবে আমাদের ml স্কোয়ার টি টু দি পাওয়ার -1। তাহলে একটা জিনিস খেয়াল করবে যে এখানে যে মাইনাস আছে এই কোয়ান্টিটিটার সঙ্গে এই কোয়ান্টিটিটা যে মাইনাস হয়েছে, তাহলে হোমোজিনিটি ডাইমেনশন হোমোজিনিটি ফর্মুলা ফলো করতে হবে, মানে এর ডাইমেনশন এই ডাইমেনশন সেম হওয়া উচিত। কিন্তু যেহেতু সেম নেই, তাহলে এখানে কোশ্চিনে অবশ্য ত্রুটি আছে। তাহলে এটা কোশ্চেনটা ভালো করে মনে রাখবে যে এটা ত্রুটি আছে কোশ্চেনটা। তাহলে এখানে তোমরা মনে রাখবে ইপসাইলন নটের ডাইমেনশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ইফ ইটা ইকুয়ালস টু, ইটা এটা দেওয়া আছে, এটা হচ্ছে ভিসকোসিটি, এ হচ্ছে এরিয়া, টি হচ্ছে টাইম, হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট অপশন। তাহলে এখানে কোনটা কারেক্ট অপশন? তাহলে আমরা একটু দেখে নেব নিউটনসের ভিসকোসিটি ফর্মুলা, ফোর্স ইকুয়ালস টু ইটা এ ডিভি বাই ডিটি, এটার সঙ্গে রিলেট করে কিন্তু। তাহলে এখানে কোনো অপশনের সঙ্গে মিলছে না, তাহলে এটা হয়ে যাবে 4 নম্বর। পরবর্তী কোশ্চেনে চলে আসি। আর আর পজিশন ভেক্টর দেওয়া আছে, দ্য ভ্যালু অফ ডাইভারজেন্স অফ আর। তো ডাইভারজেন্স আমরা একটু আলোচনা করে নেব, এটাকে বলা হয় গ্র্যাডিয়েন্ট। গ্র্যাডিয়েন্ট যদি কোনো স্কেলার সঙ্গে তাহলে থাকে, তাহলে এটাকে বলা হয় গ্র্যাডিয়েন্ট। এটা আমরা যদি বলি এটা গ্র্যাডিয়েন্ট হয়ে গেল। আমাদের গ্র্যাড অফ কোনো একটা ভেক্টরের সঙ্গে যদি থাকে তাহলে এটাকে বলা হয় ডাইভারজেন্স। আর যদি এটা ক্রস প্রোডাক্ট থাকে তাহলে এটাকে বলা হয় কার্ল, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখে নেব যে তাহলে আমাদের ডাইভারজেন্স করতে বলেছে, মানে ডাইভারজেন্স অফ আর, তাহলে এটা ডাইভারজেন্স অফ আর করলে আমরা 3 পাবো, তাহলে অপশন হয়ে যাবে 3 নাম্বার। আর কার্ল করলে এটা পাবো আমরা 0, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ওয়ান বল ইজ মুভিং উইথ এ ভেলোসিটি, এত ভেলোসিটি দেওয়া আছে, ইস্ট ডাইরেকশন আফটার 10 আওয়ার, 10 ঘন্টা পরে। চেঞ্জ দ্য ভেলোসিটি 5 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস নর্থের দিকে, দ্য এভারেজ অ্যাক্সিলারেশন দিস। তাহলে এভারেজ অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে আমাদের ভি অ্যাভারেজ, সেটা হয়ে যাবে আমাদের v2 মাইনাস v1 ভেক্টর বাই চেঞ্জ ইন টাইম। তাহলে চেঞ্জ ইন টাইমটাকে আমরা, তাহলে চেঞ্জ হচ্ছে কত? 10 আওয়ার টি। তাহলে এটা হবে ভি অ্যাভারেজ, তার যদি আমরা মডিউলাস নিয়ে নিই তাহলে এটা যেটা পাবো 1/t রুট ওভার এটা v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2 v1 ইন্টু v2। এবার এখানে আমাদের যেটা আছে, তাহলে এটা প্রথমে কি হচ্ছে, ইস্টের দিকে যাচ্ছে, তারপরে কি নর্থের দিকে যাচ্ছে, তার মানে এদিকে নর্থ।
তাহলে তাহলে এদের অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, এখানে হয়ে যাবে cos 90 ডিগ্রি। তাহলে এই পার্টটা ক্যান্সেল আউট, 0, তাহলে পড়ে থাকবে এটা। তাহলে এটা হয়ে যাবে 1/10 রুট আবার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে আমাদের 5√2/10, এটা কাটলে 1/√2। তাহলে 1/√2 হচ্ছে। আর ডাইরেকশনটা কি হবে আমাদের? অ্যাকর্ডিং টু ডাইরেকশন, তাহলে ভেক্টর কোয়ান্টিটি অনুসারে এই ডাইরেকশনটা এটা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে, ডাইরেকশনটা হয়ে যাবে নর্থ ওয়েস্ট। তাহলে আমাদের কোনটা অপশন চলে আসছে? এটা হয়ে যাবে 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ইফ দ্য রেঞ্জ অফ এ প্রজেক্টাইল আর দেন ইটস কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কি হবে? তাহলে আমাদের প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমরা জানি প্রজেক্টাইল যদি এটা হয় তাহলে এটাকে আমরা বলি প্রজেক্টাইল মোশন, আর এটাকে বলা হয় আমাদের রেঞ্জ বলা হয়। আর এই হাইট, এটা হচ্ছে হাইট, আর এখানে যদি ভেলোসিটি হয় ইউ। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হবে যখন এটা পাথটা কভার করবে। তাহলে অপশন হয়ে যাবে আমাদের 4 নম্বর। এ গার্ডেনার হোল্ডস horse pipe through which water is gushing great, এটা দেওয়া আছে আমাদের এত কেজি পার সেকেন্ড উইথ দ্য স্পিড 1 মিটার পার সেকেন্ড, মানে স্পিড দেওয়া আছে। ইফ দ্য স্পিড অফ দ্য ওয়াটার ডাবল, মানে ডাবল করে দেওয়া হয়েছে, এখানে ভি থাকা উচিত, ভি, দেন দ্য গার্ডেনার উইল এক্সপিরিয়েন্স দ্য ইম্পালস। ইম্পালস কি হবে? তাহলে মনে রাখবে ইম্পালস হচ্ছে আমাদের কি? চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ হবে, তাহলে d/dt ইন্টু mv করে আমরা যদি আমরা এখানে t করে দিই, তাহলে এখানে ডেরিভেটিভ dm/dt ইন্টু ভি ইন্টু এটা। তাহলে এটা এই ফর্মুলা ইউজ করে আমরা এটা ক্যালকুলেশনটা আমরা কতটা ইম্পালস এক্সপিরিয়েন্স করবে সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারি, যে চেঞ্জ অন মোমেন্টাম থেকে আর কি। এটা আমাদের মেন ফর্মুলা। তাহলে এই ইকুয়েশন দিয়েও আমরা করতে পারি, অথবা আমরা চেঞ্জ ইন মোমেন্টাম দিয়েও করতে পারি। তাহলে দুটোই আমরা করতে পারি। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম যদি আমরা বের করি, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ভেলোসিটি যদি v1 হয় আর ভেলোসিটি পরবর্তী যদি v2 হয়, তাহলে আমরা এখানে বলতে পারি mv2 মাইনাস mv1। তাহলে m যদি আমরা কমন নিয়ে নিই তাহলে v2 মাইনাস v1। তাহলে এখানে ইম্পালসটা যদি বের করতে হবে সেটা হচ্ছে এখানে পার সেকেন্ডের হিসাবে, সেকেন্ডে যদি এটা 1 কেজি করে যায় আর এটা হচ্ছে দ্বিগুণ করা হলো 2 মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে 1 ইন্টু 1, তাহলে এটা হয়ে যাবে আমাদের নিউটন ইন্টু সেকেন্ড। যেহেতু ফোর্স ইকুয়ালস টু টাইম, তাহলে এটাকে বলা ইম্পালস। তাহলে 1 নিউটন ইন্টু সেকেন্ড, তাহলে এটা হয়ে যাবে আমাদের 4 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। 2 bullets P and Q of mass 10 gram and 40 gram have the velocity 20 meter per second and 5 meter respectively. If the both strike the against mud with, তাহলে স্ট্রাইক করবে যদি এখানে মাঠ আছে কাদাতে স্ট্রাইক করলো, তাহলে কি হবে? তাহলে এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে এক্ষেত্রে আমরা বোথ কেসের জন্য কাইনেটিক এনার্জিটা আমরা বের করব। তাহলে পি এর ক্ষেত্রে যে কাইনেটিক এনার্জিটা হবে সেটা হয়ে যাবে আমাদের হাফ এম ভি স্কোয়ার, সেটা হচ্ছে হাফ ইন্টু এম কত দেওয়া আছে? এম 10 গ্রাম, 10 ইন্টু 10⁻³ ইন্টু 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 ইন্টু 20। তাহলে এক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা হয়ে যাবে 1, এটা 0 কেটে গেল, এখানে 3টে 0, তাহলে এটা হয়ে যাবে আমাদের তাহলে 4/2 জুল। আর দ্বিতীয় কেসের ক্ষেত্রে আমাদের বেরিয়ে যাবে 1/2 ইন্টু এখানে কত 40 গ্রাম দেওয়া আছে, 40 ইন্টু 10⁻³ ইন্টু ভি স্কোয়ার 5 ইন্টু 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা 1/2 বেরিয়ে যাবে। তাহলে এনার্জিটা সব থেকে বেশি কার? এনার্জি পি এর। তাহলে এ বেশি স্ট্রাইক করে ভেতরে প্রবেশ করবে আর কিউটা কম, তাহলে এটা হবে পি উইল পাইরেস মোর, মানে পাইরেস মানে হচ্ছে ভেদন ক্ষমতাটা তার বেশি, মানে বেশি প্রবেশ করবে। তাহলে 2 নম্বর অপশন।
10 number. If g is acceleration due to the gravity of the earth's surface, the gain of the potential energy of the object of mass m rises from the surface earth velocity equal to re. তাহলে এটা কি হবে? তাহলে আমাদের পৃথিবীর রেডিয়াসটা দেওয়া আছে আরই, তাহলে এটা হচ্ছে আমাদের সারফেস এরিয়া, আর সারফেস এরিয়া থেকে এইচ উচ্চতায় করলে তাহলে আমাদের এখানে যে এনার্জিটা চেঞ্জ হবে পোটেনশিয়াল সেটা বের করতে বলেছে। তাহলে আমরা জানি পোটেনশিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটি মাইনাস জি এম এম বাই এটা হয়ে যাবে কি আর। এখানে আর বলতে ক্যাপিটাল আর প্লাস এইচ, কেন? এখান থেকে এই কেন্দ্র থেকে এটা ডিস্টেন্স। তাহলে প্রথম ক্ষেত্রে সারফেস এরিয়া হয়ে যাবে আমাদের জি এম এম বাই আর, আর দ্বিতীয় ক্ষেত্রে সেটা হয়ে যাবে জি এম এম বাই আর প্লাস আর, যেহেতু আর উচ্চতায় নিয়ে যাওয়া হয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে যাবে মাইনাস জি এম এম বাই টু আর। তাহলে এটা ডেল্টা ইউ যদি আমরা বের করি, ইউ টু মাইনাস ইউ ওয়ান করলে আমরা যেটা ভ্যালু পাবো 1/2 জি এম এম বাই আর পাবো। এই জি এম আমরা যেহেতু জানি জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে যেটা ভ্যালু পাবো 1/2 এম জি আর। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অপশান, তাহলে এটা 1 নাম্বার অপশান। পরবর্তী কোশ্চেনে চলে আসি। অ্যান ইলেকট্রন উইথ চার্জ ই চার্জ দেওয়া আছে, মাস অফ দ্য অ্যাক্সিলারেটর ফ্রম পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে এত, দ্য ভ্যাকুয়াম দ্য কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি যেটা হবে সেটা হচ্ছে চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে চার্জ কত? চার্জ দেওয়া আছে আমাদের ই ইন্টু 3 পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে হয়ে যাবে 3e। তাহলে এটা 2 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। A force F is particle whose potential energy at certain আমাদের potential energy দেওয়া আছে U. If F is conservative force তাহলে কি হবে? তাহলে F যদি conservative force হয় তা কার্ল অফ, মনে রাখবে কার্ল অফ Fটা কি হবে? 0 হয়ে যাবে অলওয়েজ। আর এটাকে আমরা লিখতে পারি এইভাবে, কার্ল অফ এফ, সরি আমরা যদি ফোর্সটাকে লিখি এফ ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ইউ, এইভাবেও লিখতে পারি আমরা ডাইভারজেন্স আকারে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ সলিড স্ফিয়ার অফ মাস 50 গ্রাম ডায়ামিটার 2 রোলস স্ট্রেট লাইন ইন এ স্মুথ হরাইজন্টাল টেবিল ইটস টোটাল এনার্জি। তাহলে টোটাল এনার্জিটা কত হবে? তাহলে হরাইজন্টাল প্লেটে আমাদের স্লাইড না করে এগিয়ে যাচ্ছে একটা স্ফিয়ার সামনের দিকে, তাহলে এ রোটেট করতে করতে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এখানে যে কাইনেটিক এর যে এনার্জি, টোটাল এনার্জিটা আমরা পাবো এনার্জি, এখানে কাইনেটিক এনার্জি পাবো তাহলে হাফ এম ভি স্কোয়ার, আর হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি হাফ আই ওমেগা স্কোয়ার। যেহেতু সলিড স্ফিয়ার তাহলে এটা যে ফর্মুলা হয়ে যাবে সেটা হয়ে যাবে, এটা মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে যাবে? 2/5 এম আর স্কোয়ার ওমেগা। এবার আর ভি ইজ ইকুয়াল টু কত? ওমেগা আর। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করব 1/2 এম ভি স্কোয়ার, এটা হয়ে যাবে 1/5 এম ভি স্কোয়ার, যেহেতু ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এটা হয়ে যাবে 7/10 এম ভি স্কোয়ার। এখানে আমরা যদি ভ্যালুগুলো ক্যালকুলেট করি তাহলে ভ্যালুগুলো ক্যালকুলেট করে আমাদের হয়ে দাঁড়াবে, সব ভ্যালুগুলো পুট করে দেবো। এম এর মান এখানে কিসে আছে? গ্রামে আছে। এটা কি কেজিতে কনভার্ট করতে হবে, এটা ভেলোসিটি এখানে দেওয়াই আছে। তাহলে এটা আমাদের ভ্যালুটা হয়ে দাঁড়াবে, যেটা এটা এ নাম্বার অপশন হবে। ক্যালকুলেশনটা করবে তোমরা। এ বাকেট ফিল্ড উইথ ওয়াটার রিভলভ ইন দ্য ভার্টিক্যাল সার্কেল। তাহলে একটা বাকেটে জল ভর্তি করে এটা ভার্টিক্যাল সার্কেলে ঘোরানো হচ্ছে, অফ রেডিয়াস 4 মিটার। ওয়াটার জাস্ট ডাজ নট ফল ডাউন, পড়ে যাবে না। দেন দ্য ম্যাক্সিমাম টাইম পিরিয়ড, তাহলে টাইম পিরিয়ডটা আমাদের কি হবে? তাহলে এক্ষেত্রে টাইম পিরিয়ডটা হয়ে যাবে, তাহলে এটা বাকেটের ক্ষেত্রে তাহলে এখানে জলটা পড়বে না, তাহলে এর যে সেন্ট্রিফিউগাল ফোর্স হাফ এম ভি স্কোয়ার বাই আর, আর এর যে আমাদের গ্র্যাভিটেশনাল এনার্জি যেটা হয়েছে এম জি, তাহলে এটা কি হবে? এম জি লেস দেন অর ইকুয়ালস টু কি হবে? এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে ভি স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়ালস টু জি আর,
তাহলে ভি হয়ে যাবে রুট ওভার জি আর। তার মানে ভি এর ভ্যালুটা মিনিমাম ভ্যালুটা হয়ে যাবে রুট ওভার জি আর। তাহলে এখান থেকে গ্রেটার দেন অর ইকুয়ালস টু, তাহলে অর্থাৎ মিনিমাম ভ্যালু হয়ে যাবে জি আর। তাহলে আমরা জানি টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই ভি। ভি এর ভ্যালুটা বসিয়ে দিলে আমরা যেটা পাবো আর বাই জি। তাহলে এখানে সবগুলো ভ্যালু, আর এর ভ্যালু, জি এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, তাহলে এটা আমরা ক্যালকুলেশনটা করবেন, তাহলে এখানে এটা 4 নম্বর আমরা অপশন পাবো। পরবর্তী কোশ্চেনে চলে আসি। 15 নম্বর কোশ্চেনে যেটা বলেছে, ইমাজিন এ লাইট প্ল্যানেট রিভলভিং অ্যারাউন্ড দ্য ম্যাসিভ স্টারে ঘুরছে সার্কুলার অরবিট, রেডিয়াস দেওয়া আছে আর, উইথ দ্য টাইম পিরিয়ড রিভলিউশন টি। দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স attraction between the planet and the star proportional to r to the power minus 5/2 then t square। তাহলে t স্কোয়ারের ভ্যালুটা কি হবে? তাহলে এক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা ফর্মুলা মনে রাখবে। গ্র্যাভিটেশনাল ফোর্সটা সেটা কি হচ্ছে, যেটা r টু দি পাওয়ার যদি মাইনাস n হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যে ভ্যালুটা r টু দি পাওয়ার মাইনাস n এর ক্ষেত্রে যে ভ্যালুটা হবে, সেখানে টাইম পিরিয়ডের জিনিসটা মনে রাখবে, টি সমানুপাতিক আর টু দি পাওয়ার হয়ে যাবে আমাদের এটা n+1, ঠিক আছে, বাই 2। তাহলে এখানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, টি স্কোয়ার সমানুপাতিক আর টু দি পাওয়ার n+1, কারণ এত বড় ক্যালকুলেশন করতে অনেক লেন্দি সময় লেগে যাবে। তাহলে লেন্দি সময় না করে এটা শর্টকাট আমি ফর্মুলা করে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে n এর ভ্যালুটা হচ্ছে 5/2। যদি আমরা 5/2 এখানে বসিয়ে দিই, তাহলে এটা আর হয়ে যাবে 7/2 হয়ে যাবে। তাহলে এটা 3 নম্বর অপশন। দ্য রেশিও অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ আর্থ অ্যারাউন্ড ম্যাসিভ, এটা দেওয়া আছে। দ্য বাউন্ড এরিয়া বাই দ্য আর্থ অরবিট, তাহলে বাউন্ড এরিয়া কত হয়ে যাবে? তাহলে আমরা ক্যাপলার্স ফর্মুলা থেকে পাই dA/dt L/2m, এটা কিন্তু ক্যাপলার্স সেকেন্ড ল। তাহলে এখানে এই যে এরিয়াটা দেওয়া আছে, কারণ আমরা এখানে যদি সূর্য দেখি আর এটা হচ্ছে অরবাইট, তাহলে এখানে পৃথিবী আছে, তাহলে এখানে এরিয়া পার সেকেন্ডটা কত হবে? তাহলে এখান থেকে আমরা dA পাই L/2m ইন্টু হচ্ছে dt। এখানে টিটা হচ্ছে টাইম। তাহলে একবার এটাকে রিভলভ 365 দিন, আর L/m এর রেশিওটা এত দেওয়া আছে, তাহলে 4.4 ইন্টু 10⁻15/2, আর এটা হচ্ছে এরিয়া 365 দিন ইন্টু আমাদের এটাকে সেকেন্ডে নিয়ে যেতে পারবে। তাহলে 365 দিনকে আমরা যদি 24 দিয়ে গুণ করি, তাহলে ঘন্টায় পাবো। এটা দিন আছে, তাহলে আমরা 24 ঘন্টায় এটাকে আমরা যদি 3600 দিয়ে গুণ করি, তাহলে এটা আমরা সেকেন্ডে পেয়ে যাব আর কি। তাহলে এটা আমাদের ক্যালকুলেট করলে যে ভ্যালুটা পাবে, তাহলে এটা আমরা ভ্যালু পাবো। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য ইসেন্ট্রিসিটি অফ দ্য আর্থ অরবিট ইসেন্ট্রিসিটি ই দেওয়া আছে। দ্য রেশিও বিটুইন দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যান্ড মিনিমাম। তাহলে আমরা পৃথিবীর রেসপেক্টে, এটা যদি আমরা পৃথিবী হয়, তাহলে এটা যদি স্যাটেলাইটটা ঘুরে, তাহলে সেক্ষেত্রে ভেলোসিটি, এটা যদি সার্কুলার পাথ ধরি, তাহলে সেক্ষেত্রে gm/r হবে। কিন্তু যদি এটাকে, যেহেতু আমরা পাথটা কেমন জানি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাথ, তাহলে সেক্ষেত্রে ভেলোসিটিটা সব জায়গাতে সেম হয় না, সেটা চেঞ্জ হয়। তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভেলোসিটিটা হয়ে যাবে √gm/r ইন্টু এটা হয়ে যাবে 1+e/1 - e, আর যেটা মিনিমাম ভেলোসিটি হয়ে যাবে √gm/r, এটা হয়ে যাবে 1 - e/1+e। তাহলে রেশিও করলে Vmax/Vmin যদি করা হয়, তাহলে এটা অনুপাত করলে 1+e/1 - e আসবে। তাহলে এটা যদি ক্যালকুলেট করা যায় 1+ ভ্যালুটা দিয়ে, তাহলে এটা অপশন আসবে আমাদের 4 নম্বর। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ইফ দ্য আর্থ অ্যাজিউম টু বি স্ফিয়ার, আর্থকে আমরা স্ফিয়ার হিসেবে ধরছি, আর তার রেডিয়াস দেওয়া আছে এটা। কম্পিউট দ্য মাস অফ দ্য আর্থের মাস ক্যালকুলেট করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আর্থের মাসটা কত হবে এক্ষেত্রে? তাহলে এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন তো করতে পারি, সেটা আমরা এত বেশি ক্যালকুলেশনে যাব না। জি যেহেতু যাওয়া আছে, g=gm/r² করে দিয়ে এটা ক্যালকুলেশনটা করে আমরা জানি এটা পৃথিবীর আর্থ, এটা মনে রাখবে 6 × 10⁻24 হয়ে যাবে।
দ্য intensity gravitational force at the point situated inside a distance x the center of the sphere of the radius proportional। তাহলে যদি আমরা এটা একটা বডি ধরি তাহলে এর সলিড স্ফিয়ার আছে, তাহলে রেডিয়াস ডিস্টেন্সের সঙ্গে এটা গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিভাবে, তাহলে ইনসাইড যদি বলি তাহলে এটাকে জিটাকে বলা হয় ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে এটা হয়ে যাবে জি এম বাই, এটা যদি রেডিয়াস আর হয় এটা হয়ে যাবে আর কিউব এক্স, তার ইনসাইডে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটা হয়ে যাবে সারফেসে, আর আউটসাইডে হয়ে যাবে জি এম বাই এক্স স্কোয়ার। তাহলে এটা যদি আমরা বলি তাহলে অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে এটাকে এরকম করে বাড়বে, তারপরে ধীরে ধীরে এভাবে হ্রাস পাবে, এটা এই জায়গাটাতে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আর মানে সারফেস এরিয়াতে। তাহলে এটা জিটা হয়ে যাচ্ছে কত, ইনসাইড বলেছে, তাহলে জি সমানুপাতিক এক্স, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 নম্বর অপশন। ইফ আর্থ স্টপ রোটেটিং, পৃথিবী যদি ঘূর্ণন বন্ধ করে দেয়, দ্য ভ্যালু অফ জি অ্যাট ইকুয়েটারে, ইকুয়েটারে কত হবে, তাহলে আমরা জানি জি ইজ ইকুয়াল টু রোটেশনালের জন্য জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। তাহলে এই ক্ষেত্রে ইকুয়েটার বলেছে, ইকুয়েটারের থিটা কত হয়ে যাবে 0, তাহলে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি। আর হঠাৎ যদি এটা স্টপ হয়ে যায় সাডেনলি, তাহলে ওমেগা 0, তাহলে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি, তাহলে আগে কি ছিল, এটা এটা লেস হয়ে যাচ্ছিল, এখন সেটা, তাহলে এটা কি হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। escape velocity of a particle depends on its mass, মাসের সঙ্গে কিভাবে নির্ভর করছে, তাহলে আমরা জানি escape velocity v is equal to root over 2gr, মানে জি এর উপর নির্ভর করছে আর এর উপর, তাহলে মাসের উপর নির্ভর করছে না, তাহলে এটা হয়ে যাবে 3 নম্বর। দ্য রেশিও অফ period of oscillation of a canonical pendulum to the simple pendulum deflected by through angle এত, তাহলে ক্যানোনিক্যাল এর ক্ষেত্রে কত হবে, আর সেটা অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে, আর সিম্পল পেন্ডুলাম আমরা জানি ক্যানোনিক্যাল এর ক্ষেত্রে হয়ে যাবে 2 পাই রুট ওভার এল কস থিটা বাই জি, আর সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে হয়ে যাবে 2 পাই রুট ওভার এল জি, তাহলে রেশিও করলে টিসি বাই টিএস হয়ে যাবে রুট ওভার কস থিটা, তাহলে এটা আমাদের অপশন হয়ে যাচ্ছে 2 নাম্বার। দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ হোলো স্ফেরিক্যাল সেল অ্যাবাউট ডায়ামিটার, ডায়ামিটারের ক্ষেত্রে হোলো স্ফেরিক্যাল সেল, তার রেডিয়াস দেওয়া আছে, ডেন্সিটি দেওয়া আছে, তাহলে সেটা কত হবে, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া হোলো স্ফেরিক্যাল সেলে এই ডায়ামিটার রেসপেক্টে যদি ঘোরে, তাহলে সেটা আই ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 2/3 এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার, আরটা কি রেডিয়াস, এমটা হচ্ছে মাস, তো এখানে এম দেওয়া নেই, ডেন্সিটি দেওয়া আছে, তাহলে আমরা বলবো মাস পার এরিয়াটাকে বলা হয়, এটাকে আমাদের বলেছে সারফেস ডেন্সিটি মানে মাস পার এরিয়া, তাহলে এখান থেকে এটা 3 দেওয়া আছে, তাহলে এম ইজ ইকুয়াল টু 3 এ মানে হচ্ছে কি পাই আর স্কোয়ার, তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে 2/3 এম হয়ে যাচ্ছে এখানে 3 পাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, তাহলে এটা 3 কাটলো, তাহলে এটা হয়ে যাবে 8 পাই আর টু দি পাওয়ার 4, এখানে আর এর মান 2, তাহলে আমরা যদি 2 বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 128 পাই, ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি এ নাম্বার অপশন। দ্য সার্কুলার রিং অফ মাস, সার্কুলার রিং এর মাস দেওয়া আছে এম, রেডিয়াস আর, রোটেটিং অ্যাবাউট ইস এক্সিস অ্যাঙ্গুলার স্পিড, অ্যাঙ্গুলার স্পিডে রোটেট করেছে, 2 পার্টিকেল হ্যাভিং মাস এম জেন্টালি অ্যাটাচ টু দ্য ডায়ামেট্রিক্যালি অপোজিট দ্য অ্যাঙ্গুলার স্পিড, এখন অ্যাঙ্গুলার স্পিড কত হবে, তাহলে আমরা এই কোশ্চেনের ক্ষেত্রে তাহলে একটা রিং এর ক্ষেত্রে যারা তার সার্কুলার অরবিটে যদি ঘোরে, তাহলে সেক্ষেত্রে আমাদের জড়তা ভ্রামক হয়ে যাবে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, ঠিক আছে। এবার প্রথম কেসের ক্ষেত্রে এবার এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয় আই ওমেগা, তাহলে সেটা হয়ে গেল এম আর স্কোয়ার, যেহেতু এখানে ক্যাপিটাল এম দেওয়া আছে তাহলে এটা ক্যাপিটাল এম আর স্কোয়ার ওমেগা প্রথম কেসে। এবার কি করা হলো, এটা ডায়ামেট্রিক্যালি, তাহলে ডায়ামেট্রিক্যালি এখানে এখানে একটা পার্টিকেল রাখা আছে, এখানে একটা পার্টিকেল রাখা আছে, তাহলে এবার তাহলে এখন সিস্টেমের আমাদের সিস্টেমটার কি হয়ে যাবে, জড়তা ভ্রামক কি হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে এম আর স্কোয়ার
এইটার হয়ে যাবে এম আর স্কোয়ার, এখান থেকে রেডিয়াস, আর এটা হয়ে যাচ্ছে এম আর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 2mr²। এবার টোটাল সিস্টেমটার যে জড়তা ভ্রামক হয়ে যাবে, এই দুটোর আমরা ইয়ে করলাম, তার সঙ্গে প্লাস এটা যেহেতু এটা রিংটাও ঘুরছে, তাহলে ক্যাপিটাল mr² হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের ক্যাপিটাল এম 2mr², সিস্টেমের জড়তা ভ্রামক। তাহলে এখন অ্যাঙ্গুলার, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার এখন অ্যাঙ্গুলার এল ড্যাশ হয়ে যাবে কত, ক্যাপিটাল এম 2mr² ইন্টু ওমেগা ড্যাশ। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন যদি থাকে, এক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন আছে, তাহলে এল ড্যাশ ইকুয়ালস টু এল করব। তাহলে এখানে যদি আমরা পেয়ে যাই, সেটা হবে ক্যাপিটাল এম 2mr² ওমেগা ড্যাশ, ক্যাপিটাল mr² ওমেগা। তাহলে এখান থেকে r² কেটে গেল, তাহলে ওমেগা ড্যাশটা হয়ে যাবে ওমেগা এম বাই ক্যাপিটাল এম 2m। তাহলে এটা অপশন দেখি, তাহলে এখানে এটা স্মল এম হবে, এটা 2 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য স্পিড অফ এ লিকুইড রিজেক্টেড ফ্রম এ স্মল হোল নিয়ার দ্য বটম। তাহলে এটা একটা আমাদের ট্যাঙ্ক দেওয়া আছে, তাহলে এখানে হোল দেওয়া আছে, তাহলে এটা দিয়ে যে স্পিডটা হবে v = 2gr, টা হচ্ছে এর হাইটটা কত হবে। তাহলে এক্ষেত্রে 2gh, তাহলে এক্ষেত্রে যে ভেলোসিটিটা ডিপেন্ড করবে সেটা কার উপর, ডেন্সিটির উপর নির্ভর করবে না, এরিয়ার উপর নির্ভর করবে, অ্যাক্সেলারেশনের উপর নির্ভর করবে, তাহলে এটা হয়ে যাবে এরিয়ার উপর, কারণ এখান থেকে এই ক্ষেত্রফলটা কত এর উপর ডিপেন্ড করছে ভেলোসিটিটা। তারপর চলে আসি, diameter of a ball A half of the another ball B, then the ratio of the terminal velocity। তাহলে টার্মিনাল ভেলোসিটি আমরা যদি VT সমানুপাতিক r² হয়ে যাবে। তাহলে VA বাই আমরা যদি VB করি, তাহলে এটা হয়ে যাবে RA² বাই RB²। তাহলে আর এটা বলেছে অর্ধেক হবে, আর এটা হয়ে যাচ্ছে আমাদের আর, তাহলে এটা হয়ে যাবে 1/4। তাহলে 3 নম্বর অপশন। দ্য রেশিও অফ দ্য ডায়ামিটার বল, ডায়ামিটার দেওয়া আছে, রেশিও টার্মিনাল একই ফর্মুলা, তাহলে V1/V2 করলে আমাদের এটা যে রেশিও আসবে সেটা হচ্ছে 2/1 তার স্কোয়ার, তাহলে এটা হবে 4:1, 2 নম্বর। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইফ TC হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার and S0 is the surface tension 0 degree, the liquid of the surface tension at the absolute temperature এর ক্ষেত্রে T এর ক্ষেত্রে সেটা কি হবে সেটা আমরা বের করব। তাহলে এক্ষেত্রে ইকুয়েশনটা হবে S = S01 minus T by TC, এটা যে ফর্মুলাটা হয়ে যাবে এটা হয়ে যাবে 2/3। এটা মনে রাখবে, এটা হবে টেম্পারেচার উপর ডিপেন্ড করে। If a liquid of surface tension, liquid surface tension দেওয়া আছে এত, rises in the capillary up to 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিউবের আমাদের রেডিয়াস বের করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা যেটা জানি, H = হয়ে যাবে 2t cos θ বাই r rho g। ঠিক আছে, তাহলে আমাদের আর বের করতে গেলে হয়ে যাবে 2t cos θ বাই হচ্ছে r রো এইচ। এখানে যদি আমরা সবগুলো ভ্যালুগুলো এখান থেকে বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে এখানে টি এর ভ্যালু বসিয়ে দিই আর সারফেস টেনশন লিকুইড, তাহলে এক্ষেত্রে আমরা এর থিটার মানটা 0 ধরে আমরা ক্যালকুলেশন করব। আর এখানে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমরা পুট করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের, তাহলে এক্ষেত্রে যেটা অপশনটা হয়ে যাবে সেটা টি এর ভ্যালু এখানে বসিয়ে দেবো, আর এর ভ্যালু এখান থেকে এটা হয়ে যাবে আমাদের রো জি এইচ। তাহলে এটা ভ্যালু বসিয়ে দিলে এটা যেটা পাবো সেটা হচ্ছে 3 নম্বরটা, এখানে রোটা হচ্ছে কিন্তু 1, রো এর ভ্যালুটা। এক্সেস প্রেসার ইনসাইড সোপ বাবল এক্সেস প্রেসার, এটা মনে রাখবে। সো এক্সেস প্রেসার যেটা হয়ে যাবে 4t/r, আর সেটা এয়ার বাবলের ক্ষেত্রে 2t/r। তাহলে এখানে এর কোশ্চেনের জন্য 2 নম্বরটা। এ ওয়াটার ড্রপ রেডিয়াস 1 সেন্টিমিটার ইজ ব্রোকেন ইন্টু 100 ইকুয়াল ড্রপলেটস ইফ দ্য সারফেস টেনশন দেওয়া আছে তো দেন দ্য গেইন অফ দ্য সারফেস রেঞ্জের গেইন কত হবে। এক্ষেত্রে আমাদের ফর্মুলা মনে থাকতে হবে, ডেল্টা ডাব্লিউ, এটা হচ্ছে এনার্জি গেইন, সেটা হচ্ছে πr² t n⁻⁻1/3 - 1। এনটা হচ্ছে কি ড্রপলেট, যেটা ছোট ছোট বিন্দু তৈরি হবে এখানে। তাহলে এখানে আর এর ভ্যালুটা বসিয়ে দেবো, সারফেস টেনশনের ভ্যালুটা বসিয়ে দেবো,
তাহলে এখানে 4 পাই, এটা 1 স্কোয়ার, টি 75, আর এটা হচ্ছে 1000, তাহলে এটা হয়ে যাবে 100 মাইনাস 1। তাহলে এটা ভ্যালুটা ক্যালকুলেশন করলে 8.5 ইন্টু 8.5 ইন্টু এখানে আমাদের হয়ে যাবে 10⁻³ এত আর গে আসবে। তাহলে এটা যদি জুলে নিয়ে যায় তাহলে 8.5 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻⁻7 যদি করি তাহলে 8.5 ইন্টু 10⁻⁻4 জুল। তাহলে অপশন হয়ে যাবে এ নাম্বার। পরবর্তী কোশ্চেনে, ইফ দ্য অ্যাজিউম অফ ট্রিজ কে অ্যাজিউম করছি ওয়াটার রাইজেস আপ টু টপ টু ডিউ টু দ্য সারফেস টেনশন, দ্য স্পেস বিটুইন দ্য ফাইবার, তার মানে রেডিয়াসটা আমাদের। তাহলে এটা যেহেতু আমরা জানি গাছের মধ্যে যে জলটা যাবে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে এইচ ইজ ইকুয়াল টু 2t cos থিটা বাই আর রো জি। তাহলে এখানে আর এর মানটা বের করতে হবে 2t cos থিটা বাই হচ্ছে এইচ রো জি। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই সেই ভ্যালুটা আমরা পাবো। তাহলে এটা যেহেতু জলের ক্ষেত্রে তাহলে 2 × t এটা হয়ে যাবে 1, আর এটা হচ্ছে এইচ রয়েছে জলের ক্ষেত্রে এটা 1 ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যে ভ্যালুটা পাবো মিলিমিটারে বের করতে বলেছে, সব ভ্যালু বসিয়ে দেবে, এখানে সব কিছু দেওয়া আছে। তাহলে এটা যেটা আমরা ভ্যালুটা পাবো সেটা হয়ে যাচ্ছে 3 নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, লেন্থ অফ দ্য ওয়্যার ইজ ইনক্রিজ বাই 1 মিলিমিটার, 1 মিলিমিটার ইনক্রিজ করা হয়েছে, হ্যাঙ্গিং দ্য ওয়েট 1 কেজি, দ্য লেন্থ অফ দ্য হ্যাঙ্গিং ওয়েট 2 কেজি, তাহলে কত হবে? তাহলে সেক্ষেত্রে আমরা জানি ইয়াং মডুলাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল বাই স্মল ইন্টু এ। তাহলে এখানে এফটাকে যদি আমরা এমজি ওয়েট ধরি তাহলে এল বাই স্মল এল, তাহলে এখানে এম এর সাথে এল এর কি সম্পর্ক? এইভাবে, এটা তো হচ্ছে এক্সটেনশন মানে বৃদ্ধিটা। তাহলে এটা যদি আমরা দ্বিগুণ করি তাহলে এটা হয়ে যাবে 2 মিলিমিটার। টু সিলিন্ডার এ অ্যান্ড বি ইকুয়াল লেন্থ দেওয়া আছে সেম ম্যাটেরিয়াল হ্যাভিং রেডিয়াস আর, এটা 2r, দ্য সোল্ডেড কোএক্সিয়ালি সোল্ডেড করা হয়েছে, দ্য ফ্রি এন্ড অফ দ্য ক্লেম দ্য ফ্রি এন্ড অফ দ্য বি ইজ টুইস্টেড বা থিটা, দ্য টুইস্টেড জাংশনের অ্যাঙ্গেলটা আমাদের কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা যে ফর্মুলা ইউজ করব যে টর্ক টুইস্টেড টর্ক টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের পাই জি r⁴ থিটা বাই হচ্ছে আমাদের 2l। তাহলে এটা প্রথম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা এখানে এ দেখে দেবো আমরা। তাহলে এটা হয়ে যাবে আমাদের পাই জি, তাহলে এটা হয়ে যাবে 2r, যেহেতু আর দেওয়া আছে এখানে আমাদের 2r তার পাওয়ারে 4 থিটা বি বাই হচ্ছে 12। তাহলে এটা যদি আমরা ইকুয়াল করি টি এ ইজ ইকুয়াল টু টি বি, তাহলে আমরা পাবো থিটা এ ইজ ইকুয়াল টু 16 থিটা বি। এবার তাদেরকে টুইস্টেড করে একটাকে এর সঙ্গে টুইস্টেড করে এটাকে যুক্ত করে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে টুইস্টেড অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে থিটা এ প্রথম ক্ষেত্রে যে টুইস্টেড করা হয়েছে তাহলে সেটা হচ্ছে ফাই ড্যাশ। তাহলে পরবর্তী ক্ষেত্রে থিটা, এটা ফাই এ ধরে নিলাম, এটা ফাই বি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের থিটা মাইনাস ফাই ড্যাশ। তাহলে যেহেতু এই সমীকরণটা ইউজ করব তাহলে ইউজ করলে আমরা পেয়ে যাব ফাই ড্যাশ মাইনাস 16 ইন্টু থিটা মাইনাস ফাই ড্যাশ। আর এই ফাইটা কি জাংশনের হচ্ছে টুইস্ট জাংশনের অ্যাঙ্গেল, তাহলে এটা যদি আমরা বের করি ক্যালকুলেট ফাই ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 16/17 থিটা। তাহলে এটা হয়ে যাবে এ নাম্বার অপশন। এ ক্যান্টিলিভার অফ লেন্থ আমাদের দেওয়া আছে কত? ক্যান্টিলিভার লেন্থ হচ্ছে 50 সেন্টিমিটার, ডিফ্রেস বাই এত মিলিমিটার। তাহলে লোডেড এন্ড থেকে দ্য ডিফ্রেস অ্যাট ডিস্টেন্স 30 সেন্টিমিটার ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট। তাহলে ক্যান্টিলিভারের ক্ষেত্রে ক্যান্টিলিভার এইভাবে করে এখান থেকে এইভাবে কানেক্টেড হয়ে আছে। এবার এটাকে টুইস্ট করা হচ্ছে, মানে একদিকে কার্ভ করা হলো, এদিকে বেঁকে গেছে। তাহলে এখানে আমাদের এই এন্ডে ওয়েট কত দেওয়া হয়েছে? ফোর্স দেওয়া হয়েছে এটা। তাহলে এখানে ওয়াই এর ফর্মুলাটা কত? টুইস্ট মনে করো কোনো পয়েন্টে এখানে, সেটা এক্স, এটা এক্স ডিস্টেন্স, তাহলে এটা কত হয়ে যাবে? টোটাল ডিস্টেন্সটা এল, তাহলে হয়ে যাবে এল মাইনাস এক্স। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা ইউজ করবো আমরা, যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে লোড ফোর্স এক্স স্কোয়ার 3l মাইনাস এক্স বাই হচ্ছে আমাদের 6 EI।
ইটা হচ্ছে কি, এটা হচ্ছে এর ক্ষেত্রে বাল্ক মডুলাস, আইটা হচ্ছে আমাদের জড়তা ভ্রামক। এবার প্রথম কেসে দেওয়া আছে এই এক্স এর ভ্যালুটা, তাহলে y1 সেটা হয়ে যাবে আমাদের এফ এক্স ওয়ান স্কোয়ার 3l মাইনাস এক্স ওয়ান, আর y2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এফ সরি ডিভাইডেড বাই 6 η i, আর y2 হয়ে যাবে আমাদের এফ এক্স টু স্কোয়ার 3l মাইনাস এক্স ওয়ান বাই 6 η i। প্রথম ক্ষেত্রে এক্স ওয়ানটা হয়ে যাবে আমাদের 50 যেহেতু ইন পয়েন্টে, সেক্ষেত্রে y1, আর দ্বিতীয় পয়েন্টে আমাদের 30 দেওয়া আছে, সেটা হয়ে যাবে y2। সেটা এটা এটা 15 মিলিমিটার দেওয়া আছে, তাহলে এটা কত, তাহলে আমরা এটা যদি রেশিও করি, তো রেশিও যে ভ্যালুটা আমাদের বেরিয়ে আসবে, সেটা ক্যালকুলেশন করে যে জিনিসটা আমাদের বেরিয়ে আসবে সেটা হলো, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 3 নাম্বারটা অপশন। এখানে তাহলে বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেশনটা করে নিও। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ বডি অফ মাস m0 মাস দেওয়া আছে, প্লেস ইন এ রকেট, রকেটের মধ্যে, দ্য রকেট ইজ মুভিং উইথ স্পিড, রকেটের ভেলোসিটি দেওয়া আছে, দেন দ্য মাস অফ দ্য বডি, তাহলে মাস অফ দ্য বডি অবজারেবল আমরা ফর্মুলাটা ফেলবো, m ইকুয়ালস টু m0 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে ভি এর ভ্যালু হচ্ছে 0.63c, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এম হয়ে যাবে m0, এটা 1 মাইনাস ভি স্কোয়ার, এটা ভি তাহলে সিসি কেটে যাবে, যেমন 0.6 তার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে আমাদের রুট 0.64, তাহলে এটা ক্যালকুলেশন করলে m0 বাই রুট এটা হয়ে যাবে 8/100, মানে এটা হয়ে যাবে 10/8 m0, এবং না এটা হয়ে যাবে আমাদের 5/4 m0, এটা নাম্বার অপশন। দ্য এনার্জি অফ দ্য রিকোয়ার্ড অ্যাক্সেলারেটর পার্টিকেল রেস্ট মাস এত, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাইনেটিক এনার্জিটা দরকার ইকুয়ালস টু গামা মাইনাস 1 m0 সি স্কোয়ার। গামাটা কি, গামা হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখনই আমরা এটা ক্যালকুলেশন করলাম, সেটা গামার ভ্যালুটা হয়ে যাবে আমাদের রুট ওভার 1 মাইনাস এটা 0.6 স্কোয়ার, কারণ ভি ইজ ইকুয়াল টু 0.6c দেওয়া আছে, তাহলে এখানে যে সিসি কেটে যাবে, তাহলে এটার ভ্যালুটা এখনই আমরা পেয়ে গেলাম 10/8। তাহলে 10/8 থেকে 1 বাদ দিয়ে দেওয়া হবে, তাহলে এটা হয়ে যাবে 10/8 মাইনাস 1 m0 সি স্কোয়ার, তাহলে এটা যে ভ্যালুটা হয়ে দাঁড়াবে 2/4 m0 সি, সরি 1, এটা হয়ে যাবে আমাদের 2/8 মানে 1/4 m0 সি স্কোয়ার, তার মানে এটা 3 নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ইফ 3.6 গ্রাম মেটার কনভার্টেড টোটালি এনার্জি ইলেকট্রিসিটি, তাহলে ইলেকট্রিসিটিটা কত হবে, তাহলে টোটাল যেটা এনার্জি হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমাদের ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটা আমরা জানি এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালুটা বসিয়ে দিলে 3.6 ইন্টু গ্রামে আছে -3 ইন্টু 3 ইন্টু 10⁸, তাহলে এটাকে আমরা প্রথমে কনভার্ট করলাম জুলে, আর জুল থেকে কিলোওয়াটে যাব, তাহলে 3.6 ইন্টু 10⁻, এটা হয়ে যাবে 6, কেন, এটার হোল স্কোয়ার। এবার আমরা জানি 3.6 ইন্টু 10⁻6 এত 1 কিলোওয়াট ঘন্টা সমান এত জুল, ঠিক আছে, তাহলে ডিভাইডেড করে দিলাম, তাহলে ডিভাইডেড করে দিলে যেটা পাবো এটা ক্যালকুলেশন করে 9 ইন্টু 10⁻7, এটা হয়ে যাবে আমাদের 2 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে দ্য স্পেসিফিক হিট অফ দ্য সাবস্টেন্স ভেরি লো টেম্পারেচার স্পেসিফিক দেওয়া আছে, তাহলে হিট অ্যাডেড বাই দ্য রাইজ টেম্পারেচার, হিট অ্যাডেড কত করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করবো সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে a t⁻3, তাহলে আমরা জানি dq ইজ ইকুয়াল টু m s dt, তাহলে এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করলে হিট অ্যাডেডটা পেয়ে যাব t1 থেকে t2 m s dt, s মানে এখানে c, s বলতে স্পেসিফিক হিট, কিন্তু তাহলে এম এ সি হয়ে যাবে t⁻3 ডিটি t1 থেকে t2, এটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ma/4, এটা লিমিট বসিয়ে দিলে এটা হয়ে যাবে t2⁴ t1 4, তাহলে এটা অপশন হয়ে যাচ্ছে আমাদের 4 নম্বর। পরবর্তী কোশ্চেন, এ সলিড আয়রন বল হিটেড হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ দ্য মিনিমাম পার্সেন্টেজ ইনক্রিজ, তাহলে একটা সলিড আয়রনকে হিট করা হলো, তাহলে হিট করলে তাহলে এর
রেডিয়াসটা চেঞ্জ, রেডিয়াস মানে লেন্থ, তাহলে রেডিয়াসটা যেটা চেঞ্জ হবে লিনিয়ারলি এক্সপান্স হবে, সেটা আমরা যদি রেডিয়াসটা ধরে নিই তাহলে ডেল্টা আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে সেটা আমাদের যে ভ্যালুটা, আমাদের যে লিনিয়ার এক্সপানশন জানি, ডেল্টা আর বাই হচ্ছে আর ইন্টু ডেল্টা টি। তাহলে ডেল্টা আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে আলফা আর ডেল্টা টি, এই ভ্যালুটা আমাদের হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের যদি ভলিউমটা বের করতে হয় তাহলে ডেল্টা ভি যে ভ্যালুটা হয়ে দাঁড়াবে সেটা হয়ে যাচ্ছে গামা ভি ডেল্টা টি। এবার গামা ভি হচ্ছে থ্রি আলফা ভি ডেল্টা টি। তাহলে ভলিউমটা এটা হচ্ছে। এবার ডেনসিটি যদি আমরা বের করি, ডেনসিটি হয়ে যাবে এম বাই ভি। এবার তাহলে এম বাই হয়ে যাচ্ছে 3 গামা ভি ডেল টি। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখব রেডিয়াস তো ইনক্রিজ হবে, ভলিউম ইনক্রিজ হবে, কিন্তু মিনিমাম বলেছে, তাহলে মিনিমামের ক্ষেত্রে আমাদের ডেনসিটিটা মিনিমাম হয়ে যাচ্ছে, কারণ এটা 1 বাই করে আছে। আর যদি বলে লার্জেস্ট হতো তাহলে লার্জেস্ট কিন্তু ভলিউম হতো। এখানে এক্সপেনশনটা দেখে নিন। এবার বলেছে অ্যাট হোয়াট টেম্পারেচার দ্য অক্সিজেন মলিকুল উইল বি দ্য আরএমএস ভেলোসিটি অ্যাজ দ্য হাইড্রোজেন মলিকুল এত ডিগ্রি, কোনটাতে হবে সালে ইকুয়াল হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ভেলোসিটি জানি গামা আর টি বাই হচ্ছে এম। তাহলে এটা এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ভেলোসিটি। তাহলে আমরা অক্সিজেনের জন্য যদি বলি গামা, যেহেতু অক্সিজেন এখানে মলিকুল দেওয়া আছে তাহলে এর গামা আর এর গামা সেম হয়ে যাবে। তাহলে এখানে আমরা T1 M1 করবো, আর গামা আর T2 এটা হয়ে যাবে M2। তাহলে এটা কেটে গেলে T1/M1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে T2/M2। টেম্পারেচার বের করতে বলেছে, T1 কত দেওয়া আছে, এটা 150 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে। তাহলে এটাকে আমাদের কেলভিনে, তাহলে এটার ভ্যালুটা হয়ে যাবে, এটা ডিগ্রি সেলস কেলভিনে 423 বাই হচ্ছে M1 হচ্ছে এটা হাইড্রোজেনের ক্ষেত্রে দেওয়া আছে। তাহলে এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে T2 বাই হচ্ছে 32। তাহলে এটা কাটলো 16। তাহলে T2 ইজ ইকুয়াল টু 16 ইন্টু 423। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের দাঁড়াবে মোটামুটি ক্যালকুলেশন করে 6700 6700 এটা ক্যালকুলেশন করলে হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের 67 এটা হয়ে যাবে 68 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা 273 দিয়ে এটা যদি আমরা মাইনাস করে, সরি এটা কেলভিনে বেরোবে, তাহলে 273 যদি বিয়োগ করে দিই তাহলে 6495 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তাহলে এটা আমাদের অপশনটা হয়ে যাচ্ছে 3 নম্বর। এ ব্ল্যাক বডি maintain 27 ডিগ্রি সেলসিয়াস 927 ডিগ্রি, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য ইমিটেড। তাহলে আমাদের রেশিও ইমিটেড বের করতে বলেছে। ই ইজ ইকুয়াল টু আমরা জানি স্টিফেন সিগমা T⁴। তাহলে E1/E2 হয়ে যাবে আমাদের T1/T2 তার পাওয়ারে 4। T1 কত, 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27কে 273 কেলভিনে 273 দিয়ে অ্যাড করতে হবে। তাহলে 273 দিয়ে অ্যাড করলে এখানে 300, আর এটাকে আমরা যদি 273 দিয়ে অ্যাড করি এটা হয়ে যাবে 1200। তাহলে স্কোয়ার স্কোয়ার কাটলো 1/4, 1 বাই এটা পাওয়ারে 4 হয়ে যাবে। তাহলে 4 3×12, তাহলে পাওয়ারে যদি 4 হয় তাহলে 1 বাই এটা 4-এর পাওয়ারে 64 হয়ে যাবে। তাহলে এটা 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ ব্ল্যাক বডি ইমিটেড রেডিয়াস ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ওয়েভলেন্থ দেওয়া আছে। তাহলে এত ডিগ্রি সেলসিয়াসে দ্য রাইজ টু 1000 ডিগ্রি ওয়েভলেন্থ করেসপন্ডিং, তাহলে এটা ওয়েভলেন্থ কত হবে, মানে বৃদ্ধি করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা ক্যালকুলেশন হবে, এটা আমরা উইন্স ফর্মুলা ইউজ করব। ল্যামডা এম টি ইজ ইকুয়াল টু বি, বিটা হচ্ছে উইন্স কনস্ট্যান্ট। তাহলে প্রথম ক্ষেত্রে λ1T1 ইজ ইকুয়াল টু হচ্ছে λ2T2। তাহলে আমাদের λ2 বের করতে বলেছে, λ2 ইজ ইকুয়াল টু λ1 T1/T2। তাহলে λ1 কত দেওয়া আছে, 5000 দেওয়া আছে।
তাহলে টি ওয়ান এত ডিগ্রি সেলসিয়াস, এটা 273 দিয়ে যোগ করবো, তাহলে 273 যদি যোগ করি তাহলে এটা হয়ে যাবে 1500। আর তাকে কতটা বৃদ্ধি করা হয়েছে, তাহলে আবার 1000, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2500। তাহলে এটা হয়ে যাবে 3, আর এটা হয়ে গেল 5, তাহলে এটা কাটলো, তাহলে 100, তাহলে এটা হয়ে যাবে 3000 অ্যাংস্ট্রম। তাহলে এটা 2 নম্বর অপশন। দ্য টেম্পারেচার অফ দ্য সান করেসপন্ডিং টু ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, তাহলে এটার ইন্টেন্সিটিতে কত হবে আমাদের বের করতে বলেছে। তাহলে এটাও আমরা উইন্স কনস্ট্যান্ট ফর্মুলা দিয়ে বের করবো, ল্যামডা এম ইজ ইকুয়াল টু টি বি, বিটা হচ্ছে উইন্স কনস্ট্যান্ট, তাহলে টি ইজ ইকুয়াল টু বি বাই ল্যামডা এম। তাহলে সেক্ষেত্রে বি এর যেটা আমরা ভ্যালু পাবো সেটা হচ্ছে আমাদের 2.898 × 10⁻³ আর ল্যামডার মান তো এখানে দেওয়া আছে অ্যাংস্ট্রং এ, তাহলে 5500 × 10⁻10। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো মোটামুটি 5269 কেলভিন এটা পাবো। তাহলে এখানে অপশনে নেই, তাহলে এটা কাছাকাছি নেওয়া যেতে পারে, এটা অপশন হতে পারে। দ্য এভারেজ প্ল্যাঙ্ক, এটা তোমরা জানো, এটা হয়ে যাবে এইচ নিউ বাই e⁻h নিউ, এটাই হয়ে যাবে ফর্মুলা। এ পিস অফ আয়রন ইজ হিটেড বাই 100 ডিগ্রি সেলসিয়াসে হিট করা হলো, দেন অ্যালাউ টু দ্য কুল, কুল হতে গেলে কোনটা কাপ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে এক্ষেত্রে আমরা বলবো ইমিসিভ পাওয়ার সিগমা, এটা হয়ে যাবে আমাদের এনার্জি। যদি বলি তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু হয়ে যাবে ইপসাইলন সিগমা এ T⁴। তাহলে এনার্জি ডিই বাই ডিটি যদি করি টাইমের রেসপেক্টে, তাহলে ইপসাইলন সিগমা এ, তাহলে যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে তাহলে এটা হয়ে যাবে আমাদের 4t³ ডিটি বাই টি। তাহলে এই যে ডিটি বাই টি এটাই হচ্ছে আমাদের স্লোপ। তাহলে এটা কার সঙ্গে 1/t³, এটা যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই তাহলে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার সঙ্গে 1 কিউব, তাহলে এটা এ নাম্বার অপশন। তাহলে এটা হচ্ছে এ। দ্য ইমিসিভ পাওয়ার অফ এ ব্ল্যাক বডি, তাহলে 400K তে দেওয়া আছে এত জুল পার সেকেন্ড দেওয়া আছে, তাহলে টেম্পারেচার অফ দ্য ব্ল্যাক বডি কত হবে এততে। তাহলে এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা ফেলবো ই ইজ ইকুয়াল টু সিগমা T⁴। তাহলে ইমিসিভ পাওয়ারটা দেওয়া আছে এত, তাহলে টেম্পারেচার বের করতে হবে, তাহলে E1/E2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে T1/T2 তার পাওয়ারে 4। তাহলে এটা আমরা করবো আমরা উল্টে দিই, তাহলে T2/T1 করলে হয়ে যাবে E2/E1 তার পাওয়ারে 1/4। তাহলে এটা যেটা দেওয়া আছে আমাদের ভ্যালু 16, প্রায় থেকে 16 ধরে নেয়, তাহলে 10⁵, এটা 1 × 10⁵ তার 1/4। তাহলে এটা কাটলো, তাহলে এটা যেটা ভ্যালুটা হয়ে দাঁড়াবে আমাদের 16 তার পাওয়ারে 1/4 মানে 2, তাহলে দ্বিগুণ হয়ে যাবে যা আছে, তাহলে এটা হয়ে যাবে 800। পরবর্তী যা ইন্টারনাল এনার্জি অফ আইডল গ্যাসের ইন্টারনাল এনার্জি কিসের উপর নির্ভর করে, প্রেসার, ইন্টারনাল এনার্জি, হিট, আর এটা এন্ট্রপি। তাহলে এখানে অপশন দেওয়া নেই। আইডল গ্যাস যে ইন্টারনাল এনার্জি ফাংশন অফ টি মানে টেম্পারেচারের ফাংশন, তাহলে এখানে দেওয়া নাই, তাহলে সেটা হয়ে যাবে টেম্পারেচার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন চলে আসি। 10 গ্রাম ওয়াটার হিটেড 0 ডিগ্রি সেলসিয়াস টু এত, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি ডেল্টা এস ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাবে ডেল্টা কিউ বাই টি। এখানে ডেল্টা কিউটা কি হয়ে যাবে এম এস ডেল্টা টি, তাহলে ডেল্টা এস ইজ ইকুয়াল টু হয়ে গেল এম এস ডেল্টা টি বাই টি। এটা কিন্তু আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ডিএস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন হয়ে যাবে T1 থেকে T2 এম এস ডিটি বাই টি। তাহলে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে এম এস, এটা ln T2 বাই হয়ে যাবে আমাদের T1। তাহলে এখানে এম এর ভ্যালু দেওয়া আছে 10, এস এর ভ্যালু হচ্ছে 1, আর ln এখানে হয়ে যাবে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, আর এটা 373 বাই হচ্ছে 273। এটা ক্যালকুলেশন করলে এটা অ্যাপ্রক্সিমেটলি কেলভিনে বেরোবে, তাহলে এটা হয়ে যাবে 3.12 ক্যালোরি পার কেলভিন। তাহলে এটা হয়ে যাবে 4 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। হোয়েন এ গ্যাস ইনক্লোজ বাই দ্য ক্লোজ ভ্যাসেল ওয়াজ হিটেড সো দ্য টেম্পারেচার ইনক্রিজ বাই 5 ডিগ্রি সেলসিয়াস, দ্য প্রেসার অফ দ্য ইনক্রিজ এত পার্সেন্টেজ, তাহলে অরিজিনাল প্রেসার অফ অরিজিনাল টেম্পারেচার গ্যাস ওয়াজ। তাহলে আমাদের বলেছে অরিজিনাল প্রেসারে
দ্য অরিজিনাল টেম্পারেচার বের করতে হবে। তাহলে অরিজিনাল আমরা এই ফর্মুলা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ফর্মুলা ফেলে দিই। তাহলে এখান থেকে আমরা এটা যদি ডেরিভেটিভ করি, এখানে ভলিউমটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে ভি ডিপি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের এনআরটি ডিটি। তাহলে এখানে আমরা এটা যদি বের করি, এটা বাই এটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 2/1 করলে ডিপি বাই পি যদি বের করে নিই তাহলে এই যাবে ডিটি বাই টি। তাহলে এখানে কতটা ইনক্রিজ করা হয়েছে, এখানে টিটা হচ্ছে অরিজিনাল টেম্পারেচার, তাহলে ডিপি বাই পি এত পার্সেন্ট, তাহলে ডিপি বাই পিটা 1%, 1% মানে হচ্ছে 1/100, আর ডেল্টা এটা 5, আর এটা টিটা বের করতে হবে, তাহলে টি হয়ে যাবে আমাদের 500 কেলভিন। তাহলে এটা 500 কেলভিন। তো 50 কোশ্চিন, এর পরবর্তী পার্টে আমরা প্রথম পার্ট করে 50টা করে 1 থেকে 50টা কোশ্চিন থাকবে পার্ট 1-এ। তাহলে আশা করি কোশ্চিন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। এই পরবর্তী পার্ট 50-র পরে আবার 50টা নিয়ে আসা হবে। সকলকে ধন্যবাদ ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করার জন্য।